সবাই ভাবছে এটা কিসের ভিডিও। যাই হোক, এটা অফিস থেকে বেরিয়ে পড়েছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই, যেহেতু মোবাইলের একটা নতুন ইকুইপমেন্ট অ্যাক্সেসরিজ নিয়েছি গাড়িতে লাগিয়ে, যাতে ওই দিকেও রেকর্ড করা যায় এদিকেও রেকর্ড করা যায়। জিনিসটা খুব স্টেবল, মোটামুটি ভালোই রেকর্ডিং হচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো খুলে পড়ে যেতে পারে, কিন্তু দেখলাম যে জার্কিং হলেও জিনিসটা স্টেবলই থাকছে। শুধু মাঝে মাঝে কখনো কখনো স্টার্টিংয়ের দিকে ওটা খুলে গেছিলো, বাট এখন তো মোটামুটি স্টেবলই আছে। বেশি নাড়াচাড়া না করলেই হয় ওটাকে ধরে। আর এটা হচ্ছে পুরো এয়ারপোর্টের রাস্তা আমাদের বাড়ির, আর পুরোই শুনশান থাকে। এখন বাজে হচ্ছে অ্যাপ্রক্স 9:10 কি 15, বাড়ির দিকে ফিরছি। তো ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করি, গিয়ে আপনারা সবাই দেখতে পারবেন যে গিয়ে সুজি আর কোকোর রিয়াকশান, মানে আমি বাড়ি পৌঁছালে সুজি আর কোকো কীরকম রিয়াকশান দেয়। এই বাড়ির গলির দিকে ঘুরে গেল গাড়ি, এবার অলমোস্ট বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। দিয়ে খুব টার্নিং থাকে, শার্প সেরকম কিছু থাকে না, লোকজন অলমোস্ট সবাই বাড়িতে ঢুকেই গেছে 9টা। এটা গুজরাটের রাস্তা। আর ওই আমার ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, ওপরে একটা এভিয়েশন ল্যাম্প, যেহেতু অনেক উঁচু বিল্ডিং এটা। আর কিছুদিন আগেই ফ্লাইটের একটা ইনসিডেন্ট হয়েছে, তো সেই কারণে এভিয়েশন ল্যাম্পগুলো ঠিকঠাক করেছে। এই হচ্ছে আমার ফ্ল্যাট, এই ঢুকে পড়েছি। এবার পার্কিং কোথায় করব এই নিয়ে একটু কনফিউশন, কিন্তু কনফিউশনটা বেশিক্ষণ রাখা যাবে না। বৃষ্টির সময় বাইরে পার্ক না করাই ভালো, কিন্তু ভেতরে একটা জায়গা পেলে হয় যেখানে গাড়িটাকে নিয়ে রাখা যায়, বাট জায়গা পাওয়া যাচ্ছে না। তো এই জন্য গাড়িটা নিয়ে একবার ঘুরে দেখে নিই যদি পিছন দিকে কোথাও গাড়ির জায়গা থাকে রাখার। দেখা যাক দেখা যাক দেখা যাক, কিন্তু না, সব জায়গায় কিছু না কিছু গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওই একটা খালি ছিল, কিন্তু ওখানে রাখা যাবে না। নিয়ে আমার জানলার সামনেই গাড়িটা রাখি, বাড়িতে ঢুকে পড়েছি রেখে আমি। সুজিকে দেখুন যথারীতি লেজ নাচে, আর ওইদিকে কোকো অ্যালার্ট হয়ে গেছে। একটা ভিডিও আমি দেবো, ওদের রিয়াকশান, ওদের চিৎকার চেঁচামেচি আমি ঢোকার পরে ওরা কী করে। দুজনেই খুব সুপার এক্সাইটেড, আর লেজটা আমার তো মনে হয় কোনোদিন খুলে না পড়ে যায়, এত নড়তে থাকে লেজটা। তো এই হচ্ছে সুজি আর কোকো, দুজনের সুপার এক্সাইটেড। আর দড়ি হচ্ছে ল্যাব্রাডরদের একটা পেটেন্ট ফাইটিং করার আর এক্সাইটমেন্টের জায়গা। তো সুজি ওই দড়িটা ছাড়বে না, কিন্তু কোকো একটা রিয়াকশান দিয়ে লাফিয়ে আসবে আমার কাছে। আর দুজনের সঙ্গেই খেলতে হবে, কাউকে কম আদর করা যাবে না। কম আদর করলেই একটা ক্ল্যাশ দুজনের মধ্যে তৈরি হবে। তো এ ঘুরে আসবে, দুজনকেই আদর করতে হবে সমানভাবে। আপনাদের বাড়িতেও যদি দুটো পেট থাকে তো সমানভাবে আপনাদেরকেও দুটোকেই আদর করতে হবে, কারণ এরা এই জিনিসটা খুব ফিল করতে পারে যে একে বেশি আদর করা হচ্ছে, ওকে কম আদর করা হচ্ছে, এরকম একটা ব্যাপার এদের মধ্যে থাকে। তো এবার কিছুক্ষণ এদের সঙ্গে একটু খেলে নেওয়া যাক। তো সুজি আবার কি দড়িটা দেবেও না, পালিয়ে যাবে দড়ি ধরতে গেলে, এটা একটা অভ্যেস। ওইদিকে কোকো কিন্তু চলে আসবে, ওটা হচ্ছে কোকোর মানে বলের মতনই, ছুঁড়ে মারলে ওটাকে নিয়ে ও ঘাড় ততক্ষণ অবধি নাড়িয়ে যাবে যতক্ষণ অবধি ওর ঘাড় ব্যথা না হচ্ছে। ওর ঘাড় তো ব্যথা হয় না, ওকে দেখে আমাদের ঘাড় ব্যথা হয়ে যায়। এই দেখুন, ওটা ছিঁড়েও ফেলেছে এর মধ্যে। এই হচ্ছে আমাদের কোকো রানী। কোকো কিন্তু খুব আদরে, কোকোর অনেক হিস্ট্রি আছে। কোকো কিভাবে আমাদের কাছে এসছে, তারপর এখন রয়ে গেছে, এটা ওর নতুন টয়। ওই শুরু হয়ে গেল।